হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজনীন হাসান চুমকিজ আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেদিন সজনে ডাঁটার যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, তো ফেসবুকে এটাও শেয়ার করা হয়েছিল। তো তখন একজন খুব সুন্দর করে কমেন্টে লিখেছে, গরম কোথায়, এখনো নাকি 2 মাস বাকি গরম আসতে, আর এদিকে হাত পাখা ছাড়া জীবন চলে না। এই যে শুটিংয়ে যাচ্ছি, সারাক্ষণ ফ্যান, একটা চার্জার ফ্যান, একটা হাত পাখা, এটা নিয়ে ঘুরতে হচ্ছে। মানে গরমের অবস্থা এই। আর আমার কাছে ভাই, আমার পরিবারে আমার জন্যে যেটা গরম সেটা গরমই। আর তাই আপনাদের সাথেও এই গরমের কিছু রেসিপি শেয়ার করব বলে সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে আজকে একটা রান্না করব ডাল, আর সেই ডালটা রান্না করব করলা দিয়ে। একটু তিতা, সামান্য কিছু মশলা, আর ডালটা হলো মুগ ডাল, যেটা কিনা স্বাস্থ্যের জন্য খুবই আরামদায়ক। তো কি কি থাকছে? মুগ ডাল, পেঁপে, করলা, এই গেল আমার মূল ইনগ্রেডিয়েন্টস। আর বললাম না সামান্য মশলা, মশলা কি কি? কাঁচামরিচ বাটা, আদা বাটা, শুকনা মরিচ আস্ত, রাঁধুনি থাকবে, মেথি থাকবে, হলুদ সামান্য, লবণ। আর পুরো রান্নাটা করব আমি সরিষার তেল দিয়ে, একটু ঘি অ্যাড করব। তাহলে কি হবে, ঘিয়ের স্মেলটা এই ডালটাকে আরো মজাদার করে তুলবে। তো এত কথা কিসের, চলেন রান্না শুরু করি। 1/2 কাপ মুগ ডাল আমি একটু ভেজে নিয়েছি, মানে খোলায় ভেজে নিয়েছি, তারপর সুন্দর মতো ধুয়ে নিয়ে এসেছি, দিয়ে দিলাম। এবার এটাতে একটু গরম পানি দিব, সিদ্ধের জন্য গরম পানি দিয়েছি মূলত, দিয়ে দিলাম। দিয়ে একবারেই যেটা করব, এখানে আছে পেঁপে, 1.5 কাপ পরিমাণে পেঁপে, একটু ডুমো ডুমো করে কাটা। এটার মধ্যে এখন একটু লবণ দিব, দিয়ে এটাকে আমি সিদ্ধে চাপিয়ে দিব। দিয়ে দিলাম লবণ। লবণের পরিমাপ বলবো না, কারণ লবণ হলো স্বাদ মতো। এখন এটা সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব। ডাল এবং পেঁপে সিদ্ধ হয়ে আসছে, দেখাই, এই যে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব গরম পানি। যেহেতু পাতলা ডাল হবে, তাই আমি একটু বেশি করে পানি দিলাম। আপনারা আপনাদের পরিমাপ বুঝে তারপর পানিটা দিবেন। একটু পাতলা ডালই খাবো। এখনো তো এটা ফুটবে, এখন এটা ফুটিয়ে নিব। আর পাশাপাশি যেটা করব, এই যে করলাগুলা গোল গোল করে যে কেটে রাখা হয়েছিল, এটাতে একটু লবণ দিব। লবণ দিয়ে এটাকে এখন ভেজে নেব। এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি করলাগুলো দিয়ে দিব। করলাগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে তুলে ফেললাম। এবার যাব ডালে। ওকে ওকে ডালটা এক পাশে সরাবো, সরিয়ে করলা ভাজার যে তেলটা আছে সেটার মধ্যে এখন আমি বাগার দেব। চুলার জালটা একদম লো আঁচে দিলাম। দিয়ে প্রথমে দিব আমি 3টা শুকনা মরিচ, দিয়ে দিলাম 2টা তেজপাতা, 1/4 চা চামচ পরিমাণে দিলাম রাঁধুনি, আর 1/4 চা চামচ পরিমাণে দিলাম মেথি। এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার দিব 1/2 চা চামচ পরিমাণে আদা, সাথে সাথে পানি দিতে হবে। পানি দিয়ে দিই, সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর আপনারা এতক্ষণ যে রান্নাটা করলাম নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এটার মধ্যে কোনো মরিচ দিই নাই। এখন দিব সামান্য মরিচ, স্বাদ মতো মরিচটা দিবেন। আমি 1/2 চা চামচেরও কম মরিচ দিলাম। এবার আমি একটু জালটা মাঝারি আঁচে নিব, খুব বেশি কষাবো না, কারণ এটা ডাল রান্না করছি। ডালটা দিয়ে দিব,
এটা ঢেকে দিব, ফুটে উঠুক, তারপর করলাটা দিব। দিয়ে দিলাম করলাগুলো। ওকে, 2 মিনিট, তারপরে আমি লবণটা দেব। 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। রান্না শেষ, চুলা বন্ধ, সব কিছু ঠিকঠাক আছে আমার, ঝাল লবণ সব। একবারে সার্ভ করব, আপনাদের সামনে নিয়ে আসবো। পেঁপে আছে, করলা আছে, সাথে মুগের ডাল, খুব সামান্য মশলা। এই সামান্য মশলা আর এত সুন্দর স্বাস্থ্যসম্মত সবজি দিয়ে মুখরোচক একটা খাবার বানিয়ে নিন বাড়িতেই, আর পরিবারের সবাইকে সার্ভ করুন। সবাই আনন্দে থাকবে, সুস্থ থাকবে, এটাই আমার চাওয়া। আর তাই তো আমি চুমকিজের মাধ্যমে চেষ্টা করি আপনাদের জন্য স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার সার্ভ করার। আপনারাও ঝটপট বাড়িতে এটা বানিয়ে নিন, কোনো ধরনের অ্যাসিডিটির ঝামেলা থাকবে না, খাবো না এই শব্দটা। আর বাচ্চাদের জন্যে সেটা তো আপনার চ্যালেঞ্জ। যদি একটু বেশি লবণ দিয়ে আগেই করলাটা মাখিয়ে রাখেন, বাচ্চাদের কাছেও দ্বিধাবোধ হবে না। তো বানাবেন নিশ্চয়ই। আর হ্যাঁ, এইরকমই মজার মজার খাবার নিয়ে আপনাদের সামনে সকল সময় আসার চেষ্টা করব। তাই আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চুমকিজের সাথে থাকবেন। আপনাদের পরিবারের সবার সুস্থতা প্রার্থনা করি, আমাকেও আপনাদের প্রার্থনায় রাখবেন। টাটা টাটা টাটা।